আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি এইচএসপি এগ্রিকালচারাল কিচেনের আজকের ভিডিও টিউটোরিয়ালে। আমি আজকে আপনাদের সাথে মুচমুচে জিলাপি রেসিপি শেয়ার করব, তাও আবার ইনস্ট্যান্ট। খুব সহজে এবং খুবই কম সময়ে কিভাবে পারফেক্ট জিলাপি বাসায় তৈরি করবেন সেই রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে এই জিলাপিটা তৈরি করতে অনেক বেশি ইনগ্রেডিয়েন্টসের কিন্তু প্রয়োজন নেই, তো চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। একটা প্যান নিয়ে নিয়েছি, তাতে আমি 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি এবং হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। একটা ঘন শিরা তৈরি করব। 4-5টা এলাচ আমি থেতো করে দিয়ে দিয়েছি যাতে এর গ্রানটা ভালো করে বেরিয়ে আসে। কিছু জর্দা রং দিয়ে দিচ্ছি অরেঞ্জ কালারের, এটা অপশনাল। আমি একটু মিক্স করে নিচ্ছি। এখন আমি এটা জাল করে নেব চুলায়। মিডিয়াম টু হাই এর মাঝামাঝি রেখে আমি এটা জাল করে নিচ্ছি। একটা বলক চলে আসলে, চিনিগুলো গলে যদি একটা বলক চলে আসে, তাহলে আমি এটা নামিয়ে ফেলবো। বলক চলে এসেছে। এখন আমি এতে লেবুর রস ইউজ করব যাতে এটা ক্রিস্টালাইজ না হয়ে যায়। 2-3 মিনিট জাল করব আমি লেবুর রস ইউজ করার পর। 1 ফালি লেবু আমি এখানে দিয়ে দিচ্ছি। 1 চা চামচ মতো ইউজ করলেই হবে। এখানে আপনারা ভিনেগারটাও ইউজ করতে পারেন। এখন আমি এতে যে এলাচগুলো ইউজ করেছিলাম সেই এলাচগুলো তুলে নেব। একটা ছাঁকনির সাহায্যে আমি এলাচগুলো তুলে নিচ্ছি যাতে গ্রানটা আসে, আর এলাচগুলো যাতে আমাদের শিরায় যে জিলাপিগুলো দেব এতে মানে কোনো অসুবিধা সৃষ্টি না করে, তাই আমি এগুলো আগেই ফেলে দিচ্ছি। তো এটা আমি একপাশে রেখে দিচ্ছি। এখন আমি ডোটা তৈরি করে নিচ্ছি। একটা বোল নিয়ে নিয়েছি, এতে আমি হাফ কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এবং আমি এতে হাফ কাপ বেসন ইউজ করছি। দুইটার পরিমাণ একই হতে হবে। 1 চিমটি খাবার সোডা ইউজ করছি, আপনারা এখানে বেকিং পাউডারও ইউজ করতে পারেন। সামান্য লবণ দিয়ে দিচ্ছি, এটা অপশনাল। আর 1 ফোঁটা 2 ফোঁটা অরেঞ্জ কালার মানে জর্দা রং দিয়ে দিচ্ছি অরেঞ্জ কালারের। এগুলো আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি এতে অল্প অল্প করে পানি দিয়ে একটা গাঢ় ব্যাটার তৈরি করব। এটা পাতলা করলেও হয়, তো পাতলা করলে এটা আমরা এখনও যেহেতু প্রফেশনাল না, তাই আমরা এটা সামলাতে পারবো না। তাই একটু গাঢ় করে তৈরি করলেই ভালো হবে, এটা দিতে মানে ভালো হবে। যেহেতু আমরা মানে জিলাপিটা প্রফেশনালি তৈরি করি না, একদিন তৈরি করি, তাই আমরা এটা সামলাতে পারবো না। তো আমি মোটামুটি পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখানে আমার হাফ কাপ থেকে একটু বেশি পানি লেগেছে। ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। যেহেতু আমি শুকনো চালের গুঁড়া ইউজ করেছি, তো এটা আরেকটু ঘন হয়ে যাবে কিছুক্ষণ রাখার পরে। দেখতে পাচ্ছেন আমার আরও হাফ কাপ মতো পানি কিন্তু বেঁচে গিয়েছে। এখন আমি এটাকে হাত দিয়ে অনেকক্ষণ ধরে এটাকে মথবো। এভাবে করলে এটা মানে ব্যাটারটা অনেক পারফেক্ট হবে। তো দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু এরকম করে প্রায় আমি 10 মিনিট মতো এরকম করেছি হাত দিয়ে। তো এটা অনেক ঘন হয়ে গেছে আগের থেকে, দেখতে পাচ্ছেন। আমি আমার হোমমেড যে চালের গুঁড়াটা আছে আমি সেটা ইউজ করেছি। আপনারা বাজারের কেনাটাও ইউজ করতে পারেন, অথবা চাইলে আপনারা এখানে ময়দা অথবা আটা যে কোনো একটাও ইউজ করতে পারেন। তবে এই প্রসেসটা অনেক বেশি সহজ, তাই আমি এইভাবেই আপনাদের এটা তৈরি করে দেখিয়েছি। তো আমি আজকে একটা পলিথিন নিয়ে নিয়েছি। পলিথিনের মধ্যে ব্যাটারটা দিয়ে আমি আজকে জিলাপিটা তৈরি করব। সবার ঘরে একটা পলিথিন থাকে, তো এভাবে করে মানে এর থেকে সহজ রেসিপি মনে হয় না আর হতে পারে। তো আমি পলিথিনটা দিয়ে আজকে এটা তৈরি করব। একটা কোণা আমি কেটে দেব তৈরি করার সময়। এটা আমি একপাশে এখন রেখে দিচ্ছি। আমি চুলায় আগে থেকে তেল দিয়ে একটা কড়াই মানে জাল করে রেখেছি। মোটামুটি মিডিয়াম আছে, মানে মাঝারি আছে, অনেক বেশি
অনেক বেশি আঁচও না, আবার অনেক লো আঁচও না। এই অবস্থায় আমি তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি এতে ব্যাটারটা জিলাপির মতো করে দেওয়ার চেষ্টা করছি। যেহেতু আমি প্রফেশনাল না, তাই অনেক বেশি ভালো হচ্ছে না। আর আমি আজকে একটা ভুল কাজ করেছি, আমি এটা প্যান নিইনি, মানে আমাদের যে ফ্রাই প্যান আছে ওটাতে করলে এটা মানে এটার শেপটা অনেক সুন্দর আসে। আমি অভিজ্ঞতা থেকে বলছি, দেখতে পাচ্ছেন এটা দেওয়ার পর নিচে নেমে যাচ্ছে অনেক, যেহেতু নিচের কিনারটা একটু ডিপ আছে আর ফ্রাইং প্যানটা তো চারপাশে সমান, তাই ওটা দিলে আর নিচে নেমে এটার শেপটা নষ্ট হয়ে যায় না। তো এটা কালারটা চেঞ্জ করেছে, প্রায় 5 মিনিট মতো আমি এটা ভেজে নিয়েছি। এখন আমি এটা সাথে সাথে সেই গরম শিরার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। শিরাটা আমি আরেকটু গরম করে নিয়েছিলাম এই ইয়াটা তৈরি করার আগে, জিলাপিটা তৈরি করার আগে আমি চুলায় একটু গরম করে নিয়েছিলাম। তো আমি এটা ডুবিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি এটা জাল করে করে অনেক ঘন করে ফেলেছি। তো এটা 5 মিনিট মতো এই শিরায় রাখতে হবে, গরম গরম জিলাপিটি দিয়ে 5 মিনিট মতো শিরাটি সোক করতে হবে, তাহলে অনেক ভালোভাবে এটা সোক হবে। ইউটিউবে অনেক রকমভাবে কিন্তু এই জিলাপিটা তৈরি করা আছে। তো আমার কাছে সবচাইতে বেস্ট ওয়ে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এই রেসিপিটা। কোনো ঝামেলাই নেই। আর ব্যাটার তৈরি করা বা ব্যাটারটা এইভাবে তৈরি করলে কিন্তু এই ময়দা দিয়ে করলে ব্যাটারটা অনেকক্ষণ পর্যন্ত এটা মানে একেবারে স্মুথ করে নিতে হয়। তো এরকম চালের গুঁড়া আর বেসন দিয়ে ব্যাটারটা তৈরি করলে মানে এটা অনেকক্ষণ ধরে না ইয়ে করলেও কোনো সমস্যা হয় না, জাস্ট একটু রেস্ট দিতে হয়। তো এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। তো আমি আবার এটা বলছি না যে ওনারা তৈরি করেছেন যে ওটা কোনো ভুল পদ্ধতি। সবার মানে নিজস্ব একটা পদ্ধতি রয়েছে, যার কাছে যেটা ভালো লাগে সে সেটাই ইউজ করবে। জিনিস তৈরি করার আলাদা আলাদা প্রসেসিং রয়েছে, এক জিনিস অনেকভাবেই তৈরি করা যায়। তো কথা বলতে বলতে আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, আওয়াজটা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন কীরকম ক্রিস্পি আর কীরকম পারফেক্ট। দেখতে কিন্তু অতটা সুন্দর না হলেও, শেপটা অতটা ভালো না আসলেও এটা খেতে এবং মানে এটা ক্রিস্পিনেসটা অনেক বেশি মজাদার। আর ভেতরেও কিন্তু শিরাটা পারফেক্টলি কিন্তু সোক করেছে। তো রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। এই রমজানে অবশ্যই রেসিপিটা বাসায় ট্রাই করবেন আর আমার সাথে আপনাদের ফিডব্যাকটা শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে। আর রেসিপি সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আজকে তাহলে এই পর্যন্তই, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।